এবার বিনামূল্যের রেশন বা ফ্রি রেশন কার্ড নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে। বন্ধ হয়ে যেতে পারে কয়েক লক্ষ বিনামূল্যের রেশন কার্ড। এমনকি আধার কার্ড ব্যবহার করে আপনারা আর নতুন রেশন কার্ড তৈরিও করতে পারবেন না। তো বর্তমানে কাদের জন্য এই কড়াকড়ি নিয়ম চালু হচ্ছে, কী ব্যবস্থা উঠে আসছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন বা আপনার কাছে যদি কোনো রেশন কার্ড থাকে তাহলে গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কিপ না করে পড়ে দেখুন। আর যদি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে নিষ্ক্রিয় রেশন কার্ডেও বহাল রয়েছে আধার নাম্বার সংযোগ, পরবর্তী জালিয়াতি রুখতে সতর্ক সিদ্ধান্ত রাজ্যে। তো বুঝতে পারছেন, এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এবার অনেকের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে, এমনকি কেউ আর নতুনভাবে রেশন কার্ড তৈরিও করতে পারবেন না, এমন একটা আপডেট উঠে এসেছে। তো কারা করতে পারবেন না চলুন এক এক করে দেখিয়ে দিই। দেখুন, এখানে বলা হয়েছে যে রেশন গ্রাহকের আধার নিয়ে আরও সতর্ক হচ্ছে খাদ্য দপ্তর। রেশন কার্ডের সঙ্গে একজন গ্রাহকের আধার সংযোগের ব্যবস্থাটি থেকে যাবে ওই কার্ডটি চালু না থাকলেও। তো বুঝতে পারছেন, বর্তমানে ধরুন রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক রয়েছে এবং ওই কার্ডটা ধরুন আপনার কোনো প্রকারে নষ্ট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, তারপরেও কিন্তু ওই রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডের আপডেটটা সেটা কিন্তু থেকে যাবে। নিষ্ক্রিয় বা বাতিল রেশন কার্ডের সঙ্গে যুক্ত আধার নাম্বারটি ব্যবহার করে যাতে নতুন রেশন কার্ড করা না যায় তার জন্যই এই সতর্কবার্তা। তো বুঝতে পারছেন, এই লিঙ্কটা রেখে দেওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা থাকবে, ধরুন রেশন কার্ডটা বন্ধ হয়ে গেল, তারপরে ওই ব্যক্তি মনে করছেন যে ওই আধার কার্ডটা ব্যবহার করে নতুন একটা রেশন কার্ড তৈরি করব, সেটা কিন্তু আর হবে না। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি খাদ্যশ্রী ভবনের এক পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্তের কথা খাদ্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অফিসাররাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। তো বুঝতে পারছেন, একদম নতুন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আধার নাম্বার দিয়ে একাধিক রেশন কার্ড তৈরির বেশ কিছু কেস ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে। এই রকম রেশন কার্ডগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। আধার নিয়ে আগে কিছু ব্যবস্থা নিয়েছে খাদ্য দপ্তর। জাল আধার দিয়ে রেশন কার্ড তৈরি রুখতেই এই উদ্যোগ। আগে আধার নাম্বার সহ আবেদন করলেই দপ্তরের পোর্টাল থেকে ই রেশন কার্ড মিলত, অর্থাৎ আধার নাম্বার দিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করলে অনলাইনে কিন্তু ই রেশন কার্ড ডাউনলোড করা যেত, তারপর ছাপানো কার্ড পৌঁছতো আবেদনকারীর বাড়িতে। কিন্তু এই ব্যবস্থায় জাল আধার কার্ড দিয়ে রেশন কার্ড বের করে নেওয়ার সুযোগ কিন্তু ছিল, আর সেগুলোকে রোখার জন্যই কিন্তু একের পর এক পদক্ষেপ করা হচ্ছে। এরপর ওই রেশন কার্ড ব্যবহার করা হতো অন্যান্য পরিচয়পত্র বের করার জন্য। এইসব রুখতেই খাদ্য দপ্তর নতুন নিয়ম চালু করেছে। আবেদনকারীর আধারের বায়োমেট্রিক যাচাই করেই এখন নতুন রেশন কার্ড ইস্যু করা হচ্ছে, অর্থাৎ ই রেশন কার্ডটা কিন্তু ইস্যু করা হচ্ছে আধারের যে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ বা অন্যান্য সেগুলোকে নিয়ে। বলা হয়েছে রেশন গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাই করে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি অগ্রণী রাজ্য। এখানে 94% বেশি গ্রাহকদের ই কেওয়াইসি করা হয়ে গেছে, অথচ কিছু কিছু রাজ্যে এখনও পর্যন্ত 50%-এর নিচে ই কেওয়াইসি হয়েছে, বেশি হয়নি। কেন্দ্র হুঁশিয়ারি দিয়েছে ই কেওয়াইসি 30শে এপ্রিলের মধ্যে 100% না হলে সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য বরাদ্দ বা ভর্তুকি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 30শে এপ্রিলের মধ্যে যদি এই ই কেওয়াইসি না করানো হয় 100%, সেক্ষেত্রে ওই রাজ্যে যে বিনামূল্যে রেশন বা রেশনের উপরে যে ভর্তুকি দেওয়া হয় সেটাই কিন্তু কেন্দ্র বন্ধ করে দেবে, এমনই কিন্তু হুঁশিয়ারি এসছে। তো বন্ধুরা, এমনিতেই বুঝতে পারছেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের যদি আপনি লিঙ্ক না করেন সেক্ষেত্রে এমনিতেই আপনার বিনামূল্যের যে রেশন কার্ড বা রেশন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আপনি কিন্তু আর রেশন পাবেন না। তাছাড়া অনেকের রেশন কার্ড কিন্তু এই বায়োমেট্রিক আপডেটের অভাবে বাতিলও হয়ে যাচ্ছে, লাল কালির দাগ পড়ে যাচ্ছে। তাছাড়া এখন ধরুন আপনার কোনো কারণে রেশন কার্ড বন্ধ হয়ে গেল, যে রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্কটা থাকবে সেই আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করে আপনি নতুন করে কোনো রকম রেশন কার্ডও কিন্তু আপনি তৈরি করতে পারবেন না, এমনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর এমনই কড়াকড়ি ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি বলা হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু কেন্দ্রীয় বিভাগীয় সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন যে ই পস যন্ত্রের মাধ্যমে ই কেওয়াইসি করার ফলে ডিলারদের উপর কাজের চাপ বেড়েছে, তাও একমাত্র পশ্চিমবঙ্গে এই জন্য 2.5 টাকা করে দেওয়া হয়, তবে কার্ড পিছু যাতে 20 টাকা করে দেওয়া হয় সেই জন্য ইতিমধ্যে কিন্তু চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। তো বুঝতে পারলেন, বর্তমানে রেশন কার্ড নিয়ে কিন্তু নতুন আপডেট রয়েছে। এবার যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আপনি না করেন এমনিতেই আপনার বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাবে। তাছাড়া কোনো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকলে সেটা ব্যবহার করে নতুন কার্ড কিন্তু করা যাবে না। এই মুহূর্তে আপনার বাড়িতে কোন ধরনের রেশন কার্ড রয়েছে, আপনি বিনামূল্যে রেশন পান কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।